হাই, আমি পূর্ণিমা। আমি ব্যাঙ্গালোরে থাকি। তো এটা আমার ফাইনাল এক্সাম, তাই আমি ব্যাঙ্গালোরে আছি। আমি পুজোতে বাড়ি 2 মাস গিয়েছিলাম। তো বাড়ি থেকে ফিরে আমি এখন পিজিতে আছি। তো এখন ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অনেকেই জানে, অনেকে মানে যারা ব্যাঙ্গালোরে এসছে বা কোনো কিছু, তো ব্যাঙ্গালোরে হালকা ঠান্ডা থাকে, তার জন্য ব্ল্যাঙ্কেট নিতে হয়। হ্যাঁ, অবশ্যই ফ্যানও চালাতে হয়, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের মতো ঠান্ডা নয়, তাই ব্ল্যাঙ্কেটও নিতে হয় হালকা পাতলা, এবং ফ্যানও চালাতে হয়। তো তাই আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি পিজিতে শেয়ারিং রুমে থাকি। তো এখানে আমার 3 শেয়ারিং রুম, জায়গা খুবই ছোট, এরই মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। এই আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন চোখ মুখটা ধুয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। তো আমাদের পিজিতে বিকেলে কোনো স্ন্যাক্স দেয় না, মানে চা বা কোনো বিস্কিট কিছুই দেয় না। তো জানি না আলাদা কোনো পিজিতে আর কিছু দেয় কি দেয় না, তবে আমি এই পিজিতে থাকি, এইখানে কিছুই দেয় না। তো বাড়িতে যখন আমি থাকতাম রোজই চা খেতাম। তো আজকে মন হয়েছে একটু চা খাওয়ার, তাই আমি আমার চা করার যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, কারণ আজকে আমি চা খাবো। একটু মনও খারাপ আছে এবং খিদেও পেয়েছে, কারণ দুপুরের খাবার এখানে খুবই খারাপ। তো এই হলো আমার এই চা করার সমস্ত জিনিসপত্র এরই মধ্যে থাকে। তো আমি 2nd ফ্লোরে থাকি, এখন আমি যাচ্ছি 3rd ফ্লোরে, কারণ ওখানেই গ্যাসের ওভেন আছে এবং ওখানেই রান্নাবান্না করা হয়। আমাদের এই পিজিতে রান্না করার জন্য গ্যাসের ওভেন দেওয়া আছে, তো সবাই রান্নাবান্না করে নিজেদের প্রয়োজন মতো। তো তাই আমি ওখানেই যাচ্ছি। এই হলো ওভেন, তো এখানেই আমি আমার চাটা করে নিব। হ্যাঁ, আমি পাউডার মিল্কেই চা করি, কারণ লিকুইড দুধে আমার একটু সমস্যা হয়, মানে স্টোর করে রাখার একটু সমস্যা। তো পাউডার মিল্ক হলে ওটাকে আমি একটু করে করি আর একটু করে চা করে নিই, আবার একটু ওই পাউডার দুধটা রেখে দিই। তো ওটাই করছি, হালকা পাউডার দুধ নিয়ে নিচ্ছি। রোজ খাই না চা, তবে মাঝে মধ্যে করে খাই, কারণ দুপুরের খাবার খুব বাজে, তাই বিকেল পর্যন্ত খিদে লেগে যায়। তাই চাটা খেলে একটু ভালোও লাগে আর মনও ভালো থাকে। যত যাই হোক, অনেকেরই চা খুব প্রিয় এবং চা খেলে সব কিছু ভালো লাগে। এমনিতেই আমার মনটা খারাপ, কারণ আমার নিজের কাকুর মেয়ের বোনের বিয়ে। কাকুর মেয়ে আমার বোন হয়, তো আমার বিয়ের পর এই প্রথম কারোর বিয়ে হচ্ছে, আর আমি সেখানে থাকতে পারছি না, কারণ আমি এই 15 দিন হলাম এসেছি। তো নভেম্বরের 30 তারিখ ওর বিয়ে, খুব ইচ্ছে বাড়ি যাওয়ার। তো সবাই, মা, হাজব্যান্ড, বাবা সবাই বলছে এক্সাম, লাস্ট ইয়ারের এক্সাম, 3 বছরের এত কষ্ট, তো তাই কেউ রাজি নয়। কিন্তু আমার খুবই খারাপ লাগছে, কারণ বাড়ির সবাই যাবে, বাবা, মা, দিদি, আমার বাড়ির সবাই, তাই মনটা খুব খারাপ লাগছে। কারণ যত যাই হোক বাড়ির বিয়ে, নিজের বোন নয়, কাকুর মেয়ে, তাও নিজেরই বোনের মতো, তো তার বিয়ে। তো ও সবচেয়ে বাড়ির ছোট মেয়ে, তো ওর বিয়ে আমি থাকতে পারছি না, তাই একটু খারাপও লাগছে, মনটা খারাপ, কাউকে বোঝাতে পারছি না। তো আমার হাজব্যান্ড খুব বোঝাচ্ছে আমাকে যে এক্সামটা আগে, তো তাই মনটা খুব খারাপ। তাই চাটা খেয়ে মনটাকে ভালো করার চেষ্টা করছি আমি। চা হয়ে গেছে প্রায়, আমার অনেকটাই হয়ে গেছে।
বাড়ি থেকে এইটাই নিয়ে এসেছিলাম, এটাতেই তাই চা করি, কারণ এখানে কোনো জিনিসপত্র দেয় না। তো যে যার নিজস্ব জিনিসপত্র নিয়ে যে যেমন পারে কাজ করে। আমার চা হয়ে গেছে, এখন এটাকে ঢেলে নিব। অন্যান্য দিনের তুলনায় আজকে হয়তো চাটা একটু ভালো হয়েছে, কেন জানি না, দেখে একটু ভালোই লাগছে। আর এই পাত্রটা এখন ধোবো না, পরে ধোবো। আগে চাটা খেয়ে নিব, কারণ খিদে পেয়েছে। ওই যে দুপুরের খাওয়া খুবই খারাপ, তাই আগে চাটা খেয়ে নিব, তারপর ওইটা ধুয়ে নিব। আমি নিচে চলে এসেছি। হ্যাঁ, আমার চায়ের সঙ্গে বিস্কিট ভালো লাগে, কিন্তু যদি নিজের পছন্দের বিস্কিট হয়। তাছাড়া আমি আলাদা কোনো বিস্কুট খেতে ভালোবাসি না, তাই আমি মুড়ি খেতেই ভালোবাসি, সেটা ঝুড়ি দিয়ে বা নিমকি দিয়ে। তো এইগুলো সব বাড়ি থেকেই আনা, আমার বাড়ি থেকে আসার সময় ঝুড়ি মুড়ি সব এনেছি, কারণ আমি 3 মাস থাকবো, তাই সব কিছু একটু একটু করে নিয়ে এসেছি। এই হলো ঝুড়ি মুড়ি আর চা। অনেকেই হয়তো আমার ফেসবুকে এর আগেও দেখেছে ঝুড়ি মুড়ি চা, কারণ এটা আমি খেতে ভালোবাসি, মানে আমার ভালো লাগে। তো ঝুড়ি মুড়িটা খেয়ে তারপর পড়তে বসবো। ওই যে ফাইনাল এক্সাম, নার্সিংয়ের ফাইনাল এক্সাম আমার, 3 বছরের পরিশ্রম, এটাই লাস্ট। তারপর ভগবান কপালে যা রেখেছে তাই হবে, এটাই। সবাই ভালো থেকো, টাটা, বাই।